মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী এরকম ভাবে হযরতে ওমর আল্লাহ নবী দরবারে জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, এ হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় কাজের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর বলো তো দেখি যুবকটা কি এমন অন্যায় করেছে? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে জমিনের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে আসমানের চাইতেও বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী বলো তো দেখি, বাবা যুবক কি এমন অন্যায় করেছো? তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে জান্নাত জাহান্নামের চাইতে বড়। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে আসমান জমি জান্নাত জাহান্নামের চাইতেও বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা তুমি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকে বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই। হুজুর গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটার কবরের মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে সেটা বিক্রি করে, হুজুর আমি যখন কবর থেকে উঠে যাব, কে জানো আমার মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বুকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বুকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে বসে থাকতো? আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করার পর যখন আমি কবর থেকে উঠে যাব, কে জানো আমার মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বুকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এরকম ভাবে কাঁদি। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? এটা আমি নবী আমি তো বলতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। যুবক ছেলেখানা জোর করে কাঁদে, 40 দিন না খা না অবস্থায় কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ পাক যুবকের জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে।